আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের হারিয়ে যাওয়া 5 জন জনপ্রিয় শিল্পীকে নিয়ে। চলুন ভিডিও শুরু করা যাক। তো নাম্বার 1, আব্বাস উদ্দিন আহমেদ। গাড়িয়াল ভাই, হ্যাঁ, ও কি গাড়িয়াল ভাই গানটি তারই লেখা। বাংলা পল্লীগীতির অন্যতম শিল্পী ছিলেন তিনি। তো নতুন প্রজন্ম তো জানেনই না যে গানটি তার কি লেখা, এবং নতুন প্রজন্ম জানবেই না এই শিল্পীটিকে। তিনি জন্মগ্রহণ করেন 1901 সালে এবং মৃত্যুবরণ করেন 1959 সালে। তিনি জন্মগ্রহণ করেন বালারামপুর, তুফানগঞ্জ, কুচবিহার, বর্তমান ভারত, পশ্চিমবঙ্গ। তো নাম্বার 2, আব্দুল আলিম। নয়ের বাদাম তুইলা দূরে যাও চইলা নয়ারে। নাইবার নায়ের বাদাম তুইলা গানটি তারই। এই গানটি একসময় অনেক জনপ্রিয় ছিল, এখন এই গানটি শোনাই যায় না। তিনি লোকসঙ্গীতকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছেন। তিনি 1931 সালে জন্মগ্রহণ করেন এবং 1974 সালে মৃত্যুবরণ করেন। তার জন্মস্থান তালিবপুর, মুর্শিদাবাদ, ভারত। নাম্বার 3, শাহ আব্দুল করিম। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না গানটি তারই। তিনি বাউল গানের কিংবদন্তি। তিনি 1916 সালে জন্মগ্রহণ করেন এবং 2009 সালে মৃত্যুবরণ করেন। তিনি জন্মগ্রহণ করে দিরাই, সুনামগঞ্জ, বর্তমান বাংলাদেশ। তো নাম্বার 4, নারী শিল্পী ফিরোজা বেগম। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এক সময় এই গানটি রেডিওতে বাজতো, এখন তো নতুন প্রজন্ম এই গানটিকে শুনবেই না এবং চিনবেই না। তিনি ছিলেন নজরুল সঙ্গীতের রানী। তিনি 1930 সালে জন্মগ্রহণ করেন এবং 2014 সালে মৃত্যুবরণ করেন। তিনি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তো নাম্বার 5 এবং নাম্বার লাস্ট, রুনা লায়লা। আমাদম মস্ত কলন্দর আলি দম দম দে অন্দর। গানটি এখন শোনা যায় না, আগে গানটি অনেক জনপ্রিয় ছিল। রুনা লায়লা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী। তিনি 1952 সালে জন্মগ্রহণ করেন, এখন তিনি জীবিত, গান করে যাচ্ছেন আগের মতো। তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। আজকে থাকছে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।